আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতে ডাক দিয়ে বলেন, আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসা, দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করতেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অযথা বানাইছি, অনর্থক বানাইছি? না না, আমি আল্লাহ কোনো কিছু অযথা বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু অনর্থক বানাই নাই। মুসলমান ভাইরা রে আমার, এখন ইমানদার পরহেজগার মুত্তাকিদের হৃদয়ে প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আমাদেরকে কেন বানাইলো, কিসের জন্য তৈরি করলো? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অন্য আয়াতে জানা যায়, হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করতেছ আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাইছি, অনর্থক বানাইছি? না না, আমি আল্লাহ অযথা বানাই নাই, অনর্থক বানাই নাই। আল্লাহ অন্য আয়াতে ডাক দিয়ে বলেন, ওয়ামা খলাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা বাতিলা। আমার আল্লাহ জানা দেয়, হ্যাঁ দুনিয়ার মানুষ যেমনে ভাবে আমি মানুষদেরকে অযথা বানাই নাই, যেমনে ভাবে আমি আল্লাহ মানুষদেরকে অযথা বানাই নাই, অনর্থক বানাই নাই, বেহুদা বানাই নাই, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন পাহাড় পর্বত আসমান জমিন কোনো কিছু অযথা বানাই নাই, অনর্থক বানাই নাই। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ অন্য আয়াতে জানা দেয়, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ জানা দেয়, এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ সমস্ত সব কিছু তাম পৃথিবীটা আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। আমি আল্লাহ দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই মাখলুকদের ভিতরে আমি আল্লাহ সমস্ত মাখলুকদের ভিতর থেকে আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি, এত মায়া মোহাব্বত করি। মুসলমান ভাইরা রে আমার, আমার আপনার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিজীবের ভিতরে অসংখ্য অগণিত মাখলুকের ভিতরে আমার আপনার মালিক কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টিজীবের ভিতরে সর্বোত্তম হিসেবে কবুল করেছেন, আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টিজীবের ভিতরে সর্বোত্তম শ্রেষ্ঠত্ব দান করেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ এই ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমে জানা দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ সৃষ্টিজীবের ভিতরে এই অসংখ্য অগণিত মাখলুকদের ভিতরে আমি আল্লাহ পাক মানুষকে সর্বোত্তম শ্রেষ্ঠত্ব দান করেছি। মুসলমান ভাইরা রে আমার, কতগুলো দিলের কান লাগায়া শুনবেন, কতগুলো দিলের কান লাগায়া বুঝবেন। আমার আপনার মালিক, আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসে, আমাকে আপনাকে কত মহব্বত করে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নিয়ামত আমার জন্য সৃষ্টি করেছে। আল্লাহর নবী অন্য হাদিসে জানা দেয়, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আমার আল্লাহ তামাম পৃথিবীটা সমস্ত সব কিছু আমার আপনার জন্য সৃষ্টি করেছে, আমার আপনার খেদমতের জন্য সৃষ্টি করেছে, আমার আপনার উপকারের জন্য সৃষ্টি করেছে। আর আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামি করার জন্য সৃষ্টি করেছে। মুসলমান ভাইরা রে আমার, একটা বার খেয়াল করে দেখো না, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। আরে 2500 যুবক, পর্দার অন্তরালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, একটা বার খেয়াল করে দেখেন না, আমার আপনার মালিক
আমার আপনার আল্লাহ আমাদেরকে আপনাকে কত ভালোবাসে, কত মায়া মোহাব্বত করে, একটা বার খেয়াল করে দেখেন না প্রিয় ভাইরা আমার। এই অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ জানা দেয় গোলাম আমি আল্লাহ এই অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে আমি আল্লাহ একটা নিয়ামত হলো ফলের গাছ। আল্লাহু আকবার। ২৫০০ মানুষ আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, দিলের কান লাগায়া শুনেন তাহলেই বুঝতে পারবেন আমার আপনার মালিক দয়ার আল্লাহ মায়ার আল্লাহ। আল্লাহ জানা যায় গোলাম এই অসংখ্য গণিত নিয়ামতের ভিতরে একটা নিয়ামত হচ্ছে ফলের গাছ। আমি আল্লাহ একটা ফল একক রকম ডিজাইন বানাইছি, একটা ফলের কালার একক রকম দান করছি, একটা ফলের ভিতরে ডিজাইন একক রকম বানাইছি, একটা ফলের বাহিরের ডিজাইন একক রকম বানাইছি। আমের সাথে জাম কখনো একত্রিত করি নাই, আমের সাইজ বড় জামের সাইজ ছোট। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এককটার ভিতরে একক রকম স্বাদ দান করছে। এই স্বাদ দান করার ভিতরে ক্ষান্ত না ২৫০০ যুবক বন্ধু আমার আপনার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বাদ দেওয়ার ভিতরে ক্ষান্ত না, ফল সৃষ্টি করার ভিতরে ক্ষান্ত না। এই ফলের স্বাদ উপভোগ করার জন্য, অনুভব করার জন্য, অনুধাব করার জন্য আমার আপনার মালিক আল্লাহ আমাকে আপনাকে জিহ্বা নামক একটা নিয়ামত আল্লাহ দান করছে। আল্লাহু আকবার। আর একবার শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরারে আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জন্য অসংখ্য গণিত নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ কয় সবগুলো বান্দা আমি তোর জন্য বানাইলাম, আর তোকে আমি মালিকের ইবাদত করার জন্য বানাইছি, আমি মালিকের গোলামি করার জন্য বানাইছি। মুসলমান ভাইয়ারে আমার আপনার মালিক পবিত্র কোরআনুল কারীমে অন্য আয়াতে জানা দেয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জান এবং হায়াত এবং মৃত্যু দিয়া মানুষদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আইয়ুকুম আহসানু আমালা, এটা পরীক্ষা করার জন্য, এটা যাচাই বাছাই করার জন্য, এটা নির্ণয় করার জন্য যে আমার কোন বান্দা আমার কোন গোলাম কে কত বেশি আমি মালিককে স্মরণ করে, কে কত বেশি আমি মালিকের হুকুম আহকাম পালন করে, এটা পরীক্ষা করার জন্য আমার আপনার মালিক আমাকে আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। মুসলমান ভাইরারে আমার দুনিয়া হইল পরীক্ষার হল, দুনিয়া হইল পরীক্ষার হল। এই দুনিয়াতে আপনি যেমন পরীক্ষা দিবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক আমাকে আপনাকে ওই পরিমাণ ফলাফল দিবেন। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, আল্লাহর নবী হাদিস শরীফে জানা দেয় দুনিয়া হইল আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়াতে আপনি যা লাগাইবেন কাল কিয়ামতের ময়দানে আপনি তাই পাবেন। প্রিয় ভাইয়ের আমার কলিজার টুকরার যুবক বন্ধুরা, আমার আপনার মালিক আল্লাহ জানা দেয় গোলামেরা দুনিয়ার জমিনে যাওয়ার পর যে সমস্ত গোলামেরা দুনিয়ার প্রেমে পড়িয়া, দুনিয়ার রং তামাশার ভিতরে পড়িয়া আমি মালিককে ভুইলা গেলা, আমি মালিকের অনুসরণ করতে ভুইলা গেলা, আমার হাবিবকে তোমরা ভুইলা গেলা, হাবিবের সুন্নত তরিকা অনুযায়ী জীবনযাপন করা থেকে বিরত হয়ে গেলা, ওই সমস্ত বান্দাদেরকে আমার আপনার মালিক মায়ার সাথে ডাক দিয়ে বলে বান্দারা, প্রিয় ভাইরা আমার বান্দা যদিও গুনাহগার, আমার আল্লাহ গুনাহগার বলে ডাক দেয় না। প্রিয় যুবক বান্দা যদিও নাফরমান,
আল্লাহ নাফরমান বলে ডাক দেয় না। আমার আপনার মালিক আমাকে আপনাকে কত ভালোবাসে, কত মায়া মোহাব্বত করে, একটা বার খেয়াল করে দেখতে যুবক। আল্লাহ পাক চাইলে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে বেয়াজ্জতি করতে পারতো, না না না, আল্লাহ তা করে নাই। আল্লাহ কত মায়ার সাথে ডাক দেয়, কত মোহাব্বতের সাথে ডাক দেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা। আল্লাহ নাফরমান বলে ডাক দেয় না, না খানদান বলে ডাক দেয় না, আল্লাহ মায়ার সাথে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, তুবু ইলাল্লাহ, তোমরা আমি মালিকের কাছে তওবা করো। কেন তওবা করবা? কিসের জন্য তওবা করবা? আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যাওয়ার পর দুনিয়ার তামাশায় পড়িয়া, দুনিয়ার পিছনে পড়িয়া যে সমস্ত গুনাহগুলা করেছ, সেই গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য, সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে অনুতপ্ত হও। প্রিয় ভাইরা আমার, আমার আপনার মালিক, দয়ার মালিক ডাক দিয়ে বলেন, ইমানদার বলে ডাক দিছে, নাফরমান বলে ডাক দেয় নাই। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরা যুবক বন্ধুরা, যৌবনের তাড়নায় গুনাহ কইরো না, যৌবনের তাড়নায় গুনাহ কইরো না। যৌবন একদিন শেষ হয়ে যাবে, গুনাহগুলো কিন্তু ঠিকই রয়ে যাবে। প্রিয় যুবক, যৌবনের তাড়নায় গুনাহ কইরো না। অবৃদ্ধ বাবাজিরা, একটা বার খেয়াল করে দেখেন না, আমার আপনার মালিক আমাকে আপনাকে কত ভালোবাসে, আমাকে আপনাকে কত মোহাব্বত করে। আমি আর আপনি দুনিয়ার জমিনে আসার পর থেকে শুরু করে অসংখ্য অগণিত নিয়াতঙ্ক অন্তবার মাওলার নাফরমানি করেছি, অসংখ্য অগণিতবার গুনাহের কাজে লিপ্ত হয়েছি, কিন্তু আল্লাহ আমাদেরকে কোনোদিন নাফরমান বইলা ডাক দেয় নাই, দুনিয়ার কোনো মানুষের সামনে বেয়াজ্জতি করে নাই। আল্লাহ একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য, এক মিনিটের জন্য দুনিয়ার কোনো মানুষের সামনে আমাকে আপনাকে বেয়াজ্জতি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আপনাকে এত সম্মান দিল, এত সম্মান দিল, আমাকে আপনাকে এত ভালোবাসে, এত মায়া মোহাব্বত করে। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ যেহেতু আমাদেরকে ইমানদার বইলা ডাক দিয়ে ফেলাইছে, অতএব আমাদের বৈশা থাকার কোনো সুযোগ নাই। মাওলার কাছে, মালিকের কাছে ডাক দাও না আল্লাহ, মালিকের কাছে ডাক দিয়া জানা দাও, মালিক আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি নাফরমান, আল্লাহ আমি হারাম, ওগো মালিক দয়া করে মায়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। মুসলমান ভাইরারে আমার, কলিজার টুকটার যুবক বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ। আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের ভিতরে অন্যতম বুজুর্গ হইল হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত বলেন, একটা মানুষ পরিবর্তন হইতে পারে দুইটা গুণ অর্জন করার কারণে। এক নাম্বার গুণ হইল রবের ভয়, দুই নাম্বার গুণ হইল রবের ভালোবাসা। প্রিয় ভাইয়ের আমার, কারোর ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, কারো ভিতরে কোনো বান্দার ভিতরে যদি মাওলা পাকের ভয় থাকে, কোনো ব্যক্তির ভিতরে যদি মাওলার মহব্বত থাকে, ওই ব্যক্তিটা কখনো জিনায় লিপ্ত হতে পারে না। মাওলার ভয় থাকার কারণে ওই ব্যক্তিটা কখনো কোনো গুনাহের কাজে লিপ্ত হতে পারে না, ওই ব্যক্তিটা কখনো গুনাহের কাজে লিপ্ত হবে না। মাওলার মহব্বত থাকার কারণে আমার ভালোবাসার মানুষটা যেন কষ্ট না পায়। এক যুবক বন্ধুরা ও পর্দার অন্তরালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আমাদের মহব্বতে মানুষটা যেন আমার কোনো আচরণ দ্বারা, আমার কোনো ব্যবহারের দ্বারা সে যেন কষ্ট না পায়, এটার দিকে
আমরা সব সময় খেয়াল রাখি। ঠিক তেমনিভাবে যে সমস্ত বান্দার ভিতরে মাওলার মোহাব্বত আছে, যে সমস্ত বান্দার ভিতরে মাওলার মোহাব্বত আছে, ওই সমস্ত বান্দারা আমার মালিককে কখনো কষ্ট দেয় না, তারা তাদের মালিককে কখনো কষ্ট দেয় না, মালিকের নাফরমানি করে না, মালিকের নাখানদানি করে না, মালিকের নিয়ামত উপভোগ করে ঠিকই, তারপরও মালিকের নিয়ামত উপভোগ করার পর এক শ্রেণীর লোক আছে যারা কিনা মালিকের নিয়ামত উপভোগ করার পর মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আর এক শ্রেণীর লোক হইল যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে, ওই সমস্ত ব্যক্তিরা মালিকের নিয়ামত খায়। এই সমস্ত সব নিয়ামতগুলো আমার মালিক সৃষ্টি করেছেন আমাদের জন্য। ওই সমস্ত বান্দারা নিয়ামত উপভোগ করে, নিয়ামত উপভোগ করার পর মালিকের শুকরিয়া আদায় করে মালিকের গোলামিতে ব্যস্ত হয়ে যায়। যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানা দেয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে সমস্ত ব্যক্তিরা মাওলার ভয়ে, মাওলার মুহাব্বতে, আমার মালিকের মুহাব্বতে যারা কিনা দুনিয়ার নাফরমানি থেকে বিরত থাকবে, মাওলার ভয়ে, মাওলার মুহাব্বতে নাখানদানি থেকে বিরত থাকবে, গুনাহের কাজ থেকে বিরত থাকবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ, এত বড় একটা পুরস্কার দিবে যা কখনো কল্পনা করা যায় না। মুসলমান ভাইরা রে আমার, একটাবার খেয়াল করে দেখো না, এই দুনিয়াতে তুমি আমি চিরদিন থাকবো না। একটাবার খেয়াল করে দেখেন না যুবক ও ২৫০০ মানুষ, আমাদের ইতিপূর্বের মুরব্বীরা আজকে দুনিয়াতে নাই, তারা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। দুনিয়া যদি চিরস্থায়ী হইতো, দুনিয়া যদি থাকার জায়গা হইতো, তাহলে আমার আপনার মালিক, আমার আপনার আল্লাহ এই আয়াত নাজিল করতেন না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ উপভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলতেন না, সুম্মা ইলাইনা তুরজাউন, তার সামনে, আমার সামনে আবার দাঁড়াতে হবে, এই কথা আল্লাহ পাক বলতেন না। মুসলমান ভাইরা রে আমার, আরে ২৫০০ বাবারা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, এই দুনিয়াতে তোমার আমার দাদা দাদি আত্মীয় স্বজন যারা চিঠিতে ছিল, আজকে তারা দুনিয়াতে নাই। এর মানে এটাই বোঝা যায় আমরাও একদিন থাকবো না। আমরা আজকে আছি, ভবিষ্যতে আমরাও একদিন থাকবো না। দুনিয়ার মায়া ত্যাগ করে সকলকে বিদায় নিতে হবে। অতএব আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের এই অসংখ্য অগণিত নিয়ামতগুলো উপভোগ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার শুকরিয়াটা কিভাবে আদায় করব? ৫ ওয়াক্ত নামাজে মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিবে, ঠিক ওই সময়ে সঙ্গে সঙ্গে দোকানের শাটারগুলো বন্ধ করে দিব। যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা আছে, ওই সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা দোকানের শাটার বন্ধ করে দিব। যারা ক্ষেত খামারের কাজে লিপ্ত, তারা ক্ষেত খামারের কাজগুলো বন্ধ করে দিব। যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করি, তারা গার্মেন্টস ফ্যাক্টরির কাজ করে বন্ধ করে দিব। সবার আগে আমি আর আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করব। প্রিয় ভাইরা আমার, আমার আপনার মালিক এত গুনাহ করার পর, এত নাফরমানি করার পর আল্লাহ নাফরমান বলে ডাক দেয় নাই। অতএব আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, ভালোবাসছেন, মহব্বত করেন, এজন্যই আল্লাহ পাক আমাদেরকে ইমানদার বলে ডাক দিছে। প্রিয় ভাইরা আমার, মালিকের নিয়ামতের শুকরিয়া আমরা কিয়ামত পর্যন্ত যদি আদায় করি, তারপরও শুকরিয়া আদায় করা শেষ হবে না। কি বলেন, শেষ হবে? আল্লাহ পাকের নিয়ামত কিয়ামত পর্যন্ত আমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। প্রিয় ভাইরা আমার, গুনাহে পড়িয়া, গুনাহ পড়ছেন তো পড়ছেন, এর মানে গুনার সাগরে ডুবে যায়েন না। মালিকের কাছে একটাবার ক্ষমা চায়েন, মালিকের কাছে একটাবার খালেস নিয়ত ক্ষমা চায়েন।
আমার আল্লাহ এমনভাবে আপনার জীবনের গুনাহগুলোকে মাফ কইরা দিবে। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। প্রিয় ভাইরা আমার, ২৫০০ যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বলেন তোমরা যে সমস্ত বান্দারা ঈমান আনার পর আমি আল্লাহ তাআলার সাথে নফসের দোকায় শয়তানের দোকায় পড়িয়া শয়তানের দোকায় পড়িয়া সঙ্গ দোষে খারাপ মানুষদের ধোকায় পড়িয়া যারা গুনাহ করছে, জিনার কাজে লিপ্ত হয়েছে, চুরি করছে, জেল জুলুম মানুষের উপর জুলুম করছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, ওই সমস্ত মানুষগুলি যদি আমি আল্লাহ পাকের কাছে একটা বার খাঁটি নিয়তে তওবা করে, একটা বার খাঁটি নিয়তে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আন্তরিকভাবে তওবা করে, আমার আপনার মালিক বলেন ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ তাদের অতীতের গুনাহগুলো মাফ করে দিয়া অতীতের গুনাহগুলো সওয়াবে পরিণত করে দেব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাইরা আমার, অতএব আমরা সদা সর্বদাই আল্লাহ তাআলার দরবারে একনিষ্ঠভাবে গুনাহ হবেই। মানুষ মানেই পাপাচারী, মানুষ মানেই গুনাহগার। আর এই গুনাহগারদের ভিতরে আমার আপনার নবী বলে যার টুকটার নবী বলে, উম্মতের দরদি নবী বলে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির ন্যায় যার কোনো গুনাহ নেই। গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির ন্যায় যার কোনো গুনাহ নেই। অতএব প্রিয় ভাইরা আমার, ভুল মানুষেরই হবে, ভুল আমারই হবে, ভুল আপনারই হবে। অতএব সদা সর্বদাই ভুল হতে দেরি হয়, কিন্তু আমরা যেন মালিকের কাছে তওবা করতে যেন আমরা দেরি না করি। আমরা যদি আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে তওবা করে ফেলি, আল্লাহ আমাদেরকে এমন একটা পুরস্কার দিবেন। এই তওবা করার কারণে যদি মৃত্যুর পূর্বে যদি আমরা তওবা করে যেতে পারি, প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জান্নাত দিবেন। আল্লাহ বলেন যে সমস্ত বান্দারা ঈমান আনছে, ঈমান আনার পর আমি মাওলার নাফরমানিতে ব্যস্ত হয়ে গিয়েছিল, দুনিয়ার রং তামাশায় পড়ে গিয়েছিল, দুনিয়ার মহব্বতে পড়িয়া, নফসের দোকায় পড়িয়া, শয়তানের দোকায় পড়িয়া, যারা কিনা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানিতে ব্যস্ত হয়ে গিয়েছিল, ওই সমস্ত ব্যক্তিরা তওবা করার পর যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলার গোলামি করে, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন একটা পুরস্কার দিব যা তারা কখনো কল্পনাও করতে পারবে না। অতএব প্রিয় ভাইরা, এতক্ষণ যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আগে আমাকে মানার তৌফিক দান করুক, তারপর আপনাকে মানার তৌফিক দান করুক।